বর্তমান দেখবেন নিজের নাম দিয়ে এডিট করা এরকম ফটো সোশ্যাল মিডিয়ায় অনেক পরিমাণ ভাইরাল, বিশেষ করে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সাইটে বেশি ভাইরাল। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে নিজের নাম দিয়ে এরকমভাবে ফটো এডিট করবেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এরকম ফটো এডিট করবেন। তো আপনাদের কিন্তু দুইটা অ্যাপস প্রয়োজন হবে এই ফটোটি এডিট করার জন্য এবং একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো প্রথম অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব এবং একটি হলো আপনার ফন্টকে এক্সট্রাক্ট করার জন্য একটি ফাইল ম্যানেজার। তো কিভাবে এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে ভিডিও সম্পূর্ণ দেখুন, আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব। তো চলুন মূল টপিকে যাওয়া যাক। তো এরকমভাবে ফটো এডিট করতে গেলে কিন্তু আপনাদের কিছু পিকচারের প্রয়োজন হবে। তো পিকচারগুলো আপনারা গুগলে কিন্তু পেয়ে যাবেন। আমি এখান থেকে ক্রোম ওপেন করে নিচ্ছি, যে সার্চ এখানে লিখবেন পাহাড় ব্যাকগ্রাউন্ড এইচডি বা ফটো, এভাবে লিখলে আপনাদের সামনে কিন্তু প্রকৃতির বিভিন্ন ফটো চলে আসবে। পাহাড়ে যেসব পিকচার সেগুলো কিন্তু চলে আসবে। তো সাপোজ এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি। সাপোজ আমি এই ফটোয় চলে যাব, এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি বা ডাউনলোড করে নিচ্ছি। ফটোটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে কেটে দিয়ে আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাব কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখানে আসার পরে আপনারা চলে যাবেন একদম 3 নাম্বার আইকনে। এখানে এসে চলে যাবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে এবং একটু আগে যে আমরা পিকচারটি ডাউনলোড করলাম সেই পিকচারটি এখানে আমরা ইম্পোর্ট করে দিব। তো এখান থেকে আমি আমার এই পিকচারটি ইম্পোর্ট করে দিচ্ছি। তো পিকচারটি কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। ইম্পোর্ট হওয়ার পরে আমাদের কাজ হবে এখানে টেক্সট অ্যাড করে। একদম উপরে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে একদম প্রথম দেখুন টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক করলে এখান থেকে নিউ টেক্সট সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে সবগুলো নিজের যে নাম সেটি বড় হাতের করে লিখে দিবেন বা ক্যাপিটাল লেটারে লিখে দিবেন। তো আমি টি লিখে দিচ্ছি ও আমার নিজের নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজের নাম দিয়ে দেবেন। স্পেস দিয়ে লিখবেন কিন্তু, টির পরে একটি স্পেস, ওর পরে একটি স্পেস, ডাব্লুর পরে একটি স্পেস, এভাবে আপনারা স্পেস দিয়ে নেবেন। TOWHID। তো সব কিছুগুলো এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করা হয়ে গেলে এখন আমাদের মেন যে কাজ সেটি কিন্তু ফন্ট অ্যাড করা। তো এখান থেকে আপনারা চলে যাবেন এই অপশানে। এসে এখানে দেখুন এই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশান আসবে। ডান সাইডে সোয়াইপ করলে এখান থেকে ফন্ট অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখুন এবি ফন্ট। তো ফন্টে ক্লিক করলে এরকম ইউজ পরিমাণ ফন্ট আসবে, কিন্তু আমরা কিন্তু এগুলো সিলেক্ট করব না, তাহলে কিন্তু ওভাবে আমাদের নাম এডিট হবে না। তো আমরা এখান থেকে চলে যাব মাই ফন্টে। দেখুন এখানে মাই ফন্ট রয়েছে, মাই ফন্টে ক্লিক করে দেব। তারপরে দেখুন এখানে কিন্তু আমার একটি টেক্সট অ্যাড করা আছে, উরবান জঙ্গল ডিমোলিকে বা 400। এর ফন্টটি কিন্তু আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করতে আমরা চলে যাব গুগল ক্রোমে, যে সার্চ আইকনে চলে যাব, যে এখানে লিখবে URBAN উরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। প্রথম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে একদম কানিতে দেখুন ডাউনলোড অপশান রয়েছে। প্রথমে যে ওয়েবসাইটটি শো করবে ওয়েবসাইটটি ক্লিক করলে একদম কানিতে দেখুন ডাউনলোড অপশান রয়েছে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেব। ডাউনলোড করলে দেখুন উপরে ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তারপর এখান থেকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে ZRC এখানে এই সফটওয়্যারটি কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন আমি বলেছি ভিডিও শেষে সবগুলো দেখিয়ে দেব। তো ZRC আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই ধরুন এই যে ফন্ট সেটি কিন্তু এখানে ক্লিক করলে নিচে দেখবেন এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্টে ক্লিক করলে ফন্টটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি এক্সট্রাক্ট করেছি এজন্য আর এক্সট্রাক্ট করলাম না আর কি। এক্সট্রাক্ট হয়ে গেলে আবার চলে যাব আমরা পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে এসে এখান থেকে ফন্ট অপশানে চলে যাব। তারপরে এখান থেকে মাই ফন্টে ক্লিক করে দেখুন এখানে দুইটা অপশান রয়েছে, একটি ফাইলের অপশান এবং একটি টেক্সটের অপশান। আমি দেখিয়ে দিচ্ছি আবার। এখান থেকে আমরা টেক্সটের অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওই ফন্টটি আপনারা যেখানে ডাউনলোড রয়েছে
অবশ্যই ডাউনলোড অপশানে কিন্তু বেশিরভাগ ডাউনলোড হয়ে থাকে। দেখুন এখানে আমার যত ফন্ট রয়েছে সেটি ডাউনলোড হয়েছে। এবার এক্সট্রাক্ট করছিলাম না, এক্সট্রাক্টে যে ফন্টে আসবে এখান থেকে দেখবেন আপনারা পেয়ে যাবেন। এখানে ফাইলগুলো রয়েছে, সেই ফন্টে এখানে ক্লিক করলে ফন্টটি কিন্তু এখানে আপনাদের যে মাই ফন্টে সেটি অ্যাড হয়ে যাবে। মাই ফন্টে অ্যাড হয়ে গেলে দেখতে হবে কিন্তু এরকম। দেখুন ফন্টটি মূলত এই, আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখে নেবেন, তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। দেখুন ফন্টটি কিন্তু এটি, তো এটি যখন অ্যাড হয়ে যাবে ওর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কানিতে থাকা যে ওকে বাটন রয়েছে ডান সাইডে, এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে দেখুন ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে একটু ডান সাইডে আসার পর, বাম সাইডে আসার পর এখান থেকে দেখবেন একটি সাইজ বলে একটি অপশান রয়েছে। সাইজ অপশানে ক্লিক করে এখান থেকে যত আপনারা বাড়িয়ে দেবেন তত কিন্তু সাইজটি বাড়তে থাকবে। আমি এখান থেকে আরেকটু কমিয়ে দিচ্ছি। তো এটি রাখছি 139। তো রাখার পরে এখান থেকে টিক চিহ্নয় ক্লিক করে দিব। টিক চিহ্ন ক্লিক করার পরে কিন্তু আমাদের ফন্টটি সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমাদের দেখতে হবে এরকম। তো এবার আসবে আমাদের সেভ করার পালা। সেভ করতে আমরা চলে যাব একদম উপরে, দেখুন একটি সেভের আইকন রয়েছে সেভ করার, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পরে নিচে দেখুন দুইটা অপশান আসবে, সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। তো আমরা যেহেতু পিকচারটি সেভ করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে চলে যাব বা ক্লিক করে দিব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার আসি কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন। দুইটা সফটওয়্যারই আপনারা পেয়ে যান প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন পিক্সেল ল্যাব, PIXAL। দেখুন পিক্সেল ল্যাব একদম প্রথমে অ্যাপসটি শো করবে। অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলমোস্ট ইনস্টল করা আছে, এখন আর ইনস্টল করব না। এবং আরেকটি সফটওয়্যার কিন্তু আমাদের ZARCHIVER, ZAR একদম প্রথমে দেখুন আসে ZARCHIVER। এটি একটি ফাইল ম্যানেজার যেটি আপনার ফন্টকে এক্সট্রাক্ট করতে সাহায্য করবে। তো এখান থেকে ক্লিক করার পর দেখুন একদম প্রথমে এই অ্যাপসটি শো করবে। তো এই দুইটা অ্যাপস ইনস্টল করে নেবেন। এই দুইটা অ্যাপস থাকলে এবং এই ফন্টটি ডাউনলোড করলে কিন্তু সহজে আপনারা ওভাবে করতে পারবেন, মানে ফটোগুলো এডিট করতে পারবেন নিজের নাম দিয়ে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নিজের নাম দিয়ে এরকমভাবে ফটো এডিট করতে হবে। আশা করি এখন থেকে আপনিও এভাবে আপনার নিজের নাম দিয়ে ফটো এডিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি কিন্তু ফলো করে দিতে ভুলবেন না। তো বরাবরের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।